আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহরিয়ার আলম, আসন্ন ডাকসু নির্বাচন 2025 কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে এসেছি এক বছরের জন্য। আমি যদি নির্বাচিত হই, এক বছরের জন্য আমি আপনাদের ভাই হয়ে খেদমত করব, যেটাকে আমরা বলি খাদেম হওয়া। আমার ইশতেহারের প্রথম কথা, 1911 সালের বঙ্গভঙ্গ রদের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, আমি ইনশাআল্লাহুল আজিজ যদি নির্বাচিত হই, সেই 1911 সালের রদ পরবর্তী গণ আকাঙ্ক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যকে বাস্তবায়ন করব। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা বলি, আপনারা দেখছেন প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের উপরে ইসলামোফোবিয়া, হিজামোফোবিয়া যেরকমভাবে আষ্টে বেষ্টে জড়ানো হচ্ছে, আমি শাহরিয়ার আলম কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হলে আমাদের বোনদের এবং আমাদের ইসলামপ্রিয় ভাইদের প্রতি আমি এই আশ্বাস জ্ঞাপন করতে চাই, আমি যদি নির্বাচিত হই তাহলে এদেশে ইসলামোফোবিয়া, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামোফোবিয়া থাকবে না, থাকবে না হিজামোফোবিয়া। কোনো শিক্ষক, কোনো শিক্ষার্থীর প্রতি হিজামোফোবিয়া নিয়ে কোনোরূপ কটূক্তি করতে পারবে না ইনশাআল্লাহ। আর একটা কথা আপনাদের বলে যেতে চাই, আপনারা দেখছেন LGBTQ নামক পশ্চিমা আগ্রাসন, সাম্রাজ্যবাদী আগ্রাসন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমাদের বাংলাদেশে অনুপ্রবেশের প্রচেষ্টা রাখছেন, যার সাথে সম্পৃক্ত একটা নির্দিষ্ট শ্রেণীর শিক্ষিত শ্রেণী। আমরা বলতে চাই, আমি শাহরিয়ার আলম কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে LGBTQ নামক এই পাশ্চাত্য আগ্রাসনবাদী, পাশ্চাত্য অসভ্য সভ্যতা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে না, এর মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করতে দেব না ইনশাআল্লাহ। আর একটা কথা বলে দিতে আপনাদের সামনে, আপনারা জানেন আমরা পরিবার পরিজন সব কিছু পরিত্যাগ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি কর্মক্ষেত্রের জন্য। আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উচ্চতর কর্মক্ষেত্রের জায়গা। সেখানে আমরা দেখি নবম থেকে 14তম গ্রেডের যারা চাকরি গ্রহণ করে, তারা বাহির থেকে লেখাপড়া করে আসে অধিকাংশই, আর তাদের মাধ্যমে নিষ্পেষিত হয়, নির্যাতিত হয় আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমি বলতে চাই, আমি শাহরিয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হই, তাহলে নবম থেকে 14তম গ্রেডের এই চাকরির স্থানগুলোকে, শূন্য পদগুলোকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সেখানে নিয়োগ প্রদান করা হবে। এই ক্ষেত্রে আমি শাহরিয়ার আলম জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। আরও কয়েকটা কথা আপনাদের বলে দিতে চাই, আমাদের বোনদের দেখেন শাটল বাস নাই, শাটল বাস পরিমাণে কম। আমি যদি নির্বাচিত হই, আমাদের কার্যালয়ের সামনে, আমাদের মল চত্বরে টিপ নিয়ে আসা গাড়িগুলো যখন বিশ্রাম গ্রহণ করে, তা আমরা সেই বাসগুলোকে শাটলে রূপান্তর করতে পারি। সেখানে কমপক্ষে 50টা 60টা বাস দাঁড়িয়ে থাকে। আমরা সেই বাসগুলোকেই আমরা শিডিউল করে করে আমরা শাটল রূপান্তর করতে পারি। আমি বোনদের প্রতি বলতে চাই, আপনাদের ভাই মোহাম্মদ শাহরিয়ার আলম যদি সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয় ইনশাআল্লাহুল আজিজ, আপনাদের শাটলের চিন্তা করবেন না। আমি আমার রক্তের বিনিময়ে হলে আপনাদের যানবাহন বা চলাচলের মাধ্যমটাকে মসৃণ করে দেবো ইনশাআল্লাহ। আরও কয়েকটা কথা বলে যেতে চাই, আপনাদের খাদ্য সংকট, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে খাদ্য পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে নিয়ে আসবো। সেখানে ল্যাবরেটরি আছে, সেখানে গবেষণার মাধ্যমে খাবারগুলো মান যাচাই করা হবে। আর এই ভবঘুরেদের ঢাকা বিশ্ববিদ্যালয়টা নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়, বহিরাগত যানবাহনের জন্য নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। আমরা MRS সিস্টেম, মডেল রিক্সা সিস্টেমের মাধ্যমে বহিরাগত যানগুলোকে আমরা নিবৃত্ত করতে সক্ষম হব। তা আমি বলে যেতে চাই, আমি মোহাম্মদ শাহরিয়ার আলম কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হলে ইনশাআল্লাহুল আজিজ আপনাদের ভাই হিসেবে, আপনাদের খাদেম হিসেবে ইনশাআল্লাহ 1 বছর খেদমত করব। এটা আমার প্রতিশ্রুতি নয়, এটা আমার ওয়াদা, এটা আমার অঙ্গীকার। আপনারা দেখবেন, আপনারা আমাদের প্রতি আশ্বস্ত জ্ঞাপন করুন, আমরা আপনাদের খাদেম ইনশাআল্লাহ আপনাদের খেদমত করব। ধন্যবাদ জ্ঞাপন করে এখানে আমি মোহাম্মদ শাহরিয়ার আলম, আপনাদের ভাই, কেন্দ্রীয় আসন্ন রাষ্ট্র নির্বাচন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী। ধন্যবাদ, সকলের প্রতি সালাম জ্ঞাপন করে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলনের এই পতাকা আমরা উড়াবো, গণমানুষের মুখের অনুসঙ্গীতের সুর ছন্দ মোরা তুলবো। তরুণ জাগাও তারুণ্য, সম্ভাবনা আজ তোমাদের, মাজলুমানের মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্ন বিজয়ে।